বাণিজ্য চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে এলএনজি কিনেছে বাংলাদেশ। টার্মিনাল থেকে দূরে এসে দাঁড়িয়ে আছে জাহাজ, কিন্তু সেটি খালাস করতে পারছে না। কারণ বাংলাদেশের যে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে তার একটি পরিচালনা করে মার্কিন কোম্পানি, আর সেই টার্মিনালে কি ত্রুটি রয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। কবে নাগাদ চালু হবে সেটিও বলতে পারছে না কর্তৃপক্ষ। আর এই ত্রুটির কারণেই দীর্ঘমেয়াদী এক সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বিপর্যস্ত হতে পারে সামগ্রিক কৃষিখাত। কিন্তু কিভাবে, সেটি সবারই জানা জরুরি। মূলত কক্সবাজারের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ রেখে চাহিদার তুলনায় টার্মিনাল থেকে গ্যাসের সাপ্লাই কমিয়ে আনা হয়েছে 58%। যেখানে দৈনিক চাহিদা 380 কোটি ঘনফুট, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 220 কোটি ঘনফুটের মতো। ফলে রাষ্ট্রায়ত্ত 60টির মধ্যে 5টি কারখানাই বন্ধ হয়ে রয়েছে। ফলে আগামী মৌসুমের কৃষি উৎপাদনই সর্বোচ্চ বিপর্যয় নেমে আসবে। উল্লেখযোগ্য হারে কমে যাবে কৃষি উৎপাদন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আমেরিকা থেকে কৃষিপণ্য কেনার কথাও উল্লেখ রয়েছে। চুক্তি অনুযায়ী এলএনজি তো কিনেছে বাংলাদেশ, কিন্তু কৃষিপণ্য কিনবে কিভাবে? আসছে মৌসুমে বড় উৎপাদনে কৃষকের প্রয়োজন যথাসময়ে সার। যদি যথাসময়ে গ্যাস সরবরাহ না করা হয় তাহলে বাধ্য হয়েই চাহিদার 80% সার আমদানি করতে হবে বাংলাদেশকে। অর্থাৎ বর্তমানে যেভাবে গ্যাস সংকট তৈরি করা হচ্ছে, এর ফলে তৈরি হবে সারের সংকট, ব্যাহত হবে কৃষিখাতের উৎপাদন। যদি সারের মতো কৃষি উৎপাদনও থমকে যায় তাহলে আমদানি ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর সেটিও আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকেই, কারণ সেভাবেই করা হয়েছে বাণিজ্য চুক্তি। গ্যাসের অভাবে বন্ধ হচ্ছে শিল্প উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র এবং কৃষিখাতের উৎপাদনও। অচিরেই যার ভুক্তভোগী হবে বাংলার সাধারণ খেটে খাওয়া শ্রমিক, মজুর থেকে শুরু করে চাকরিজীবী, মধ্যবিত্ত সকলেই।